কল্পনা করুন এক বিস্তীর্ণ সাম্রাজ্যের যেখানে সূর্য অস্ত যেত না। এমন এক সময় ছিল যখন দুনিয়ার মানচিত্র মুসলিম শাসকদের হাতে আঁকা হতো। প্রাসাদের সিংহাসন থেকে যুদ্ধের ময়দান, জ্ঞান বিজ্ঞান থেকে মহাসমুদ্রের বাণিজ্য, সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল এক শক্তিশালী সভ্যতা। ইতিহাসের ধুলোর নিচে চাপা পড়ে গেছে সেই গল্প। যখন মুসলিমদের একচ্ছত্র আধিপত্যে কাঁপত পুরো পৃথিবী। ইসলামের আবির্ভাবের পর থেকেই মুসলিম শাসকদের নেতৃত্বে বিভিন্ন সাম্রাজ্য গড়ে ওঠে, যা শত শত বছর ধরে বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে সময়ের পরিবর্তনে অভ্যন্তরীণ ও বহিরাগত চ্যালেঞ্জের কারণে সেই শাসনের পতন ঘটে। তবু ইতিহাস সাক্ষী যে মুসলিমরা একসময় বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল এবং বিজ্ঞানের উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও সামরিক শক্তিতে একসময় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। বর্তমানে পশ্চিমা বিশ্ব এবং তিন ধর্মাবলম্বীদের দেশগুলোর সামরিক শক্তিতে যোজন যোজন এগিয়ে গেলেও এখনও কিছু মুসলিম রাষ্ট্র সামরিক শক্তিতে পশ্চিমাদের টক্কর দেবার চেষ্টায় আছে। বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে সামরিক শক্তিতে শীর্ষ ১০ মুসলিম দেশের আলোচনা থাকছে ট্রেন্ডস নাও এর আজকের এই ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন সব মুসলিম রাষ্ট্র সামরিক শক্তিতে উন্নতি করে যাচ্ছে, আর সেখানে বাংলাদেশের অবস্থানটাই বা কোথায়। রাতের আধারে যখন বিশ্ব নেতারা নিরাপত্তা কক্ষের অন্ধকারে কোণে বসে মানচিত্রের উপর আঙুল চালান, তখন তাদের সবচেয়ে বেশি শঙ্কিত করে কিছু নামগুলো আসে ইতিহাসের গভীর থেকে, যেখানে শাসন ক্ষমতা আর প্রতিরোধের গল্প লেখা হয়েছিল আগুন আর লোহার অক্ষরে। ২০২৫ সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে উঠে এসেছে সেই ভয়ঙ্কর শক্তিধর 10টি মুসলিম দেশের নাম, যারা আজকের ভূ রাজনীতির মঞ্চে এক একটি বিশাল ছায়ার মতো ছড়িয়ে আছে। 10, মালয়েশিয়া। মালয়েশিয়া যেন প্রযুক্তির সাগরে যোদ্ধাদের এক স্বপ্ন রাজ্য। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক সামরিক বাহিনী নিয়ে মালয়েশিয়া আস্তে আস্তে এক পরাশক্তি হয়ে উঠেছে। উন্নত নৌবাহিনী, আধুনিক যুদ্ধজেট এবং সামরিক প্রযুক্তির উচ্চতর ব্যবহার এই দেশটিকে বিশেষভাবে শক্তিশালী করে তুলেছে। মালয়েশিয়া বিশ্বের ৪৪তম সামরিক শক্তিধর দেশ। দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনী অত্যন্ত দক্ষ। মালয়েশিয়া সামরিক উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে এবং নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৯, বাংলাদেশ। বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল সামরিক শক্তির তালিকায় সবার নজর কাড়ছে বাংলাদেশ। এটি বিশ্বের ৩৫তম সামরিক শক্তিধর দেশ এবং এটি একটি ক্রমবর্ধমান সামরিক বাহিনী গড়ে তুলেছে। বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং এটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটি আধুনিকায়ন প্রকল্পের আওতায় নতুন যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও সাবমেরিন সংগ্রহ করছে। এছাড়া স্বল্প পরিসরে নিজস্ব সামরিক সরঞ্জাম তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৮, নাইজেরিয়া। অন্ধকার থেকে জেগে ওঠা এক বিদ্রোহী শক্তি। আফ্রিকার অন্যতম বড় সামরিক বাজেট, বিশাল সেনাবাহিনী এবং ক্রমাগত উন্নত প্রযুক্তি গ্রহণের কারণে নাইজেরিয়া এখন শক্তিশালী এক খেলোয়াড়। নাইজেরিয়া বিশ্বের ৩২তম সামরিক শক্তিধর দেশ এবং এটি আফ্রিকার অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী পরিচালনা করছে। দেশটি তাদের সশস্ত্র সংগঠন বোকো হারাম দমনে সক্রিয় এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। চীন ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত অস্ত্র সংগ্রহ এবং সামরিক বাহিনীকে আধুনিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নাইজেরিয়া। ৭, আলজেরিয়া। সাহারার বিশাল রহস্যময় যোদ্ধা আলজেরিয়া যেন এক বিশাল মরুভূমির রাজা, যার চারপাশে শুধু ধুলো আর বালি নয়, রয়েছে ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র আর অত্যাধুনিক সামরিক বাহিনী। আলজেরিয়া রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে নিজেদের এক ভয়ঙ্কর শক্তিতে পরিণত করেছে। আফ্রিকা এটি একটি সামরিক শক্তির ঘাঁটিতে রূপ নিয়েছে। আলজেরিয়া বিশ্বের ২৬তম সামরিক শক্তিধর দেশ এবং এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী পরিচালনা করছে। ৬, সৌদি আরব। সোনার খনি আর তেলকূপের নিচে শুধু সম্পদই নেই, আছে শক্তি। বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা বাজেট, আধুনিক যুদ্ধবিমান, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং এক বিশাল সেনাবাহিনী নিয়ে সৌদি আরব আজ মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হওয়ার পথে। মার্কিন অস্ত্র, নিজস্ব সামরিক প্রযুক্তির সমন্বয়ে এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিগুলোর একটি। সৌদি আরব বিশ্বের ২৪তম সামরিক শক্তিধর দেশ। এটি ইয়েমেনে যুদ্ধ সক্রিয় এবং সামরিক শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ৫, মিশর। নীল নদের বুকে দাঁড়িয়ে থাকা সামরিক কিংবদন্তি। রূপকথার গল্পের মতোই মিশর ইতিহাসের গহীনে দাঁড়িয়ে থাকা এক শক্তিশালী সাম্রাজ্য। ভূমধ্য সাগর থেকে লোহিত সাগর, সব জায়গায় মিশরের নৌবাহিনী আধিপত্য। F-16 যুদ্ধবিমান, মিরাজ জেট, শক্তিশালী ট্যাঙ্ক, রেজিমেন্ট এবং বিশাল সেনাবাহিনী। এটি আফ্রিকার সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। মিশর বিশ্বের ১৯তম সামরিক শক্তিধর দেশ। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করেছে। বিমান ও নৌবাহিনীর পাশাপাশি মিশরের স্থল বাহিনীও অত্যন্ত শক্তিশালী এবং দেশটি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৪, ইরান। ছায়ার ভিতর থেকে উঠে আসা বিধ্বংসী পরাশক্তি, কখনো সামনে, কখনো পেছনে, কখনো কূটনীতির মোড়কে। ইরান যেন এক রহস্য, দুনিয়ার অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে শত্রুদের জন্য এক ভয়ানক দুঃস্বপ্ন। বিপ্লবী গার্ড বাহিনী, গোপন ড্রোন ফ্লিট আর অজানা স্থান থেকে ছোড়া মারাত্মক ক্ষেপণাস্ত্র ইরানকে এক অবিসংবাদিত হুমকিতে পরিণত করেছে। ইরান বিশ্বের ১৬তম সামরিক শক্তিধর দেশ। এটি নিজস্ব অস্ত্র তৈরি করে এবং এটি ক্ষেপণাস্ত্র ড্রোন প্রযুক্তিতে উন্নত। ৩,
ইন্দোনেশিয়া। সাগরের অতল থেকে উঠে আসা দৈত্য ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্ময়, যেখানে ঢেউয়ের নিচে ঘুমিয়ে আছে এক মহাশক্তি। ইন্দোনেশিয়া শুধু জনসংখ্যায় নয়, সামরিক শক্তিতেও বিশাল। আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন, শক্তিশালী স্থলবাহিনী, সব মিলিয়ে এশিয়ার মহাসাগরীয় রাজনীতির এক গোপন সুপার পাওয়ার। ইন্দোনেশিয়া বিশ্বের 13তম সামরিক শক্তিধর দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় সামরিক বাহিনীর মালিক। এটি দক্ষিণ চীন সাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। 2. পাকিস্তান। একটা দেশ চারপাশে বিপদ, কিন্তু ভেতরে আগুন। বিশ্বের ষষ্ঠ পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তান শুধু অস্ত্র বানায় না, বরং শত্রুকে তার দিকে তাকানোর আগেই ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে। পাহাড়ের গহীনে লুকোনো ক্ষেপণাস্ত্র ঘাঁটি, দুর্ধর্ষ কমান্ডো বাহিনী এবং চীন ও তুরস্কের সহযোগিতায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাপনা। এটি এক জাগ্রত আগ্নেয়গিরির মতো। পাকিস্তান বিশ্বের 12তম সামরিক শক্তিধর দেশ এবং একমাত্র মুসলিম রাষ্ট্র যা পরমাণু অস্ত্রের মালিক। পাকিস্তানের বিমান বাহিনী, বিশেষ করে JF-17 যুদ্ধবিমান এবং পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এটিকে একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছে। 1. তুরস্ক। ন্যাটোর অন্যতম শক্তিশালী সদস্য, কিন্তু পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নেওয়া এক প্রতিদ্বন্দ্বী। তুরস্ক এখন শুধু নিজেদের জন্যই অস্ত্র তৈরি করে না, বরং আধুনিক যুদ্ধক্ষেত্রে ভবিষ্যৎ বদলে দিচ্ছে। তুরস্ক বর্তমানে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ। এটি বিশ্ব র্যাঙ্কিংয়ে 9ম স্থানে রয়েছে এবং এটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। তুরস্কের সেনাবাহিনী অত্যন্ত দক্ষ এবং আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। দেশটি নিজস্ব সামরিক সরঞ্জাম তৈরি করে, যার মধ্যে বিখ্যাত বায়রাক্তার TB2 ড্রোন উল্লেখযোগ্য। ন্যাটোর সদস্য হওয়ার এটি পশ্চিমা দেশগুলোর উন্নত অস্ত্র ও সামরিক কৌশলের সুবিধা পায়। যুগ বদলায়, শক্তির পালাবদল হয়, কিন্তু ইতিহাস কখনো হারিয়ে যায় না। আজও মুসলিম বিশ্ব বিশাল, সম্ভাবনাময় এবং শক্তিশালী। বিশ্বের কৌশলগত মানচিত্রের দিকে তাকালে স্পষ্ট হয়ে ওঠে, মুসলিম বিশ্ব কেবল ইতিহাসের অংশ নয়, বরং এক নতুন সামরিক জাগরণের দিকে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তি, অস্ত্র শক্তি, কৌশলগত অবস্থান এবং শক্তিশালী বাহিনীর সমন্বয়ে এই দেশগুলো আগামীর ভূরাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। তবে অতীতের সেই স্বর্ণযুগ কি আবার ফিরে আসবে, নাকি এটি কেবল এক রূপকথার গল্প হয়ে থাকবে? উত্তর হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের পাতায়। সময়ের প্রবাহে কে টিকে থাকবে আর কে নতুন দুনিয়ার আধিপত্য বিস্তার করবে, তা সময়ই বলে দেবে।